আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের নামধারী গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহের ধারাবাহিক লেকচারে গত ভিডিওতে আলোচনা করেছিলাম আমি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, এবং আজকের এই ভিডিওটিতে আমি অ্যালকাইন এবং বেনজিন এই দুইটার ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ওজনীকরণ বিক্রিয়া তিনটাই আছে এই জৈব যৌগের এই বইটিতে। সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া এবং বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। আমরা এর আগের ভিডিওতে একটা আলোচনা করছিলাম, আজকে বাকি দুইটা আলোচনা করব। দেখো, শুরুতে আমরা অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া আলোচনা করব। অ্যালকাইন সমূহের সঙ্গেও কার্বন টেট্রাক্লোরাইড, এর আগে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াতেও কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবক হিসেবে দেওয়া হয়েছিল। বলছে অ্যালকাইন সমূহের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ওজন যুক্ত হয়ে ওজোনাইড গঠিত হয়, যা পরে জিঙ্কের উপস্থিতিতে পানির যোগে আর্দ্র বিশ্লেষিত হয়ে ডাইকার্বনিল যৌগ উৎপন্ন করে। দেখো, এখানে আমরা একটা একটা সাধারণ বিক্রিয়া দিয়েছি, এবং এই বিক্রিয়াটিতে দেখো এখানে একটা সাধারণ অ্যালকাইন দেওয়া হয়েছে এবং এর সাথে ওজন যুক্ত হয়ে অস্থায়ী ওজোনাইড তৈরি হয়েছে, এবং সেটা জিঙ্ক সহ পানির আর্দ্র বিশ্লেষণে এই যে এটা ভেঙে কি বলা হয়, এটা হলো কার্বিনল যৌগ তৈরি করছে। এবং এটা ডাইকার্বিনল, এই শর্তে যে দুইটা কার্বিনল মূলক আছে, দুইটা কিটোন মূলক এখানে রয়েছে সে কারণে, এবং জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি হয়েছে। এই হচ্ছে বিক্রিয়াটার মূল। তাহলে আমরা এখন একটা রিয়েল এক্সাম্পল নিয়ে করতে পারি এই ওজোনাইড বিক্রিয়াটা। এখানে এটা একটা সাধারণ বিক্রিয়া, কারণ এখানে দেখো অ্যালকাইল বলে দেওয়া আছে, এখানে অ্যালকাইল দেওয়া আছে, সে কারণে দিস ইজ এ নর্মালাইজেশন রিয়াকশন। এখন আমরা দেখব রিয়েল এক্সাম্পল। দেখো, রিয়েল এক্সাম্পলের জন্য আমরা ইথাইন বা প্রোপাইন এরকম একটা কিছু নিতে পারি। আমি এখানে প্রোপাইন নিয়ে নিতেছি। হ্যাঁ, CH3C, এখানে ট্রিপল বন্ড CH। হ্যাঁ, এটা নিলাম। এর সাথে আমরা ওজনের অণু যুক্ত করে দিব, ফলে অস্থায়ী ওজোনাইড গঠন হবে। ওজোনাইডটা গঠন হবে কিভাবে? যে দুইটা কার্বনের মাঝে ত্রিবন্ধন রয়েছে, ওই দুইটা কার্বনের সাথে কিন্তু ওজনের 3টা পরমাণু যুক্ত হবে এইভাবে। এইভাবে যুক্ত হবে, এবং এই পাশে কি ছিল? CH ছিল, এটা যা ছিল তাই থাকবে। এবার এই অংশটাকে মানে অস্থায়ী ওজোনাইডটাকে জিঙ্ক সহ আর্দ্র বিশ্লেষণ করব। আমরা জিঙ্ক সহ আর্দ্র বিশ্লেষণ করব, ফলে কি তৈরি হবে? এখানে জিঙ্কটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তারপরে জিঙ্ক যদি পানি ছিল, এখানে পানি তৈরি হবে, সেটা তৈরি হইতেই থাকবে। এবং এরপর এখানে এই যে জিঙ্ক আর অক্সিজেনটা কিন্তু চলে গেছে, তাহলে এইটা বাদে বাকি যে অংশটুকু আছে সেটুকু জাস্ট গুছিয়ে লিখে দিব। অর্থাৎ CH3C, এখানে কিন্তু ডাবল বন্ড হবে, আর এখানে একটা সিঙ্গেল বন্ড হবে, এখানে কিন্তু আবার ডাবল বন্ড, আবার এখানে এরকমটা তৈরি হবে। হ্যাঁ, তার মানে জিঙ্ক অক্সাইড পানি এবং এই যৌগটা তৈরি হবে। এটা কিন্তু একটা কার্বিনল যৌগ, কারণ এটা দুইটা কিটোন মূলক এখানে রয়েছে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আমরা এটা দেখলাম অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া, এবং অতঃপর দেখব আমরা বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াতে কি বলা হয়েছে? আগেরটার মতোই বেনজিনের 3 অণু ওজনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইড গঠন করে। বেনজিনের সাথে 3 অণু যুক্ত হয়ে একটা বেনজিন পরমাণুর সাথে 3 অণু ওজন যুক্ত হবে। ওজন যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইড গঠন করবে, এবং এই বেনজিন ট্রাইওজোনাইডটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কিন্তু গ্লায়ক জাল পেয়ে যাব। কি পেয়ে যাব? আমরা এখানে গ্লায়ক জাল পেয়ে যাব। কিন্তু আগেরটাও কিন্তু আমরা সেরকম গ্লায়ক জালই পাইছিলাম, কার্বিনল যৌগ গ্লায়ক জাল পাইছিলাম, এটাও কিন্তু গ্লায়ক জালই পাবো। এবং প্রসেসটা সব বিক্রিয়া কিন্তু একই রকম। এখানে দেখো তোমরা, বেনজিন চক্রে কয়টা দ্বিবন্ধন আছে বা পাই বন্ধন বা দ্বিবন্ধন যেটা বলি, কয়টা আছে? 3টা আছে। এই 3 জায়গায় 3টা ওজনের অণু যুক্ত হবে। কয় জায়গায়? 3 জায়গায় 3টা ওজনের অণু যুক্ত হবে। এর আগে অ্যালকিন বা অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া যখন পড়ছি, তখন আমরা দেখছি যে একটা দ্বিবন্ধন থাকতো অথবা একটা ত্রিবন্ধন থাকতো, ফলে এক অণু ওজন যুক্ত হইতো। বাট এখন এখানে কিন্তু 3 অণু ওজন যুক্ত হবে, কারণ 3টা দ্বিবন্ধন বা পাই বন্ধন রয়েছে।
দেখো যুক্ত হওয়ার প্রসেস কিন্তু আগের গুলার মতোই, যে দুই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন থাকবে, দুই পাশে দুইটা অক্সিজেন থাকবে। এই যে দুই মাঝখানে একটা অক্সিজেন, দুই পাশে দুইটা করে অক্সিজেন থাকবে। এরপর এই অংশটার আর্দ্র বিশ্লেষণ হইলে অংশটা ভাঙবে মূলত, ভাঙে এই অংশটা এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তিন অণু গ্লাইকোজাল তৈরি হবে। দেখো, এবং এই 3 অণু গ্লাইকোজাল তৈরি হওয়ার সময় দেখো ব্যাপারটা কি হয়েছে, এখানে CHO, এখানেও CHO, এই অতিরিক্ত একটা অক্সিজেন, আগেরটাও কিন্তু অক্সিজেন ছিল যেটা জিঙ্কের সাথে বিক্রিয়া করছিল। এবার এখানে এখানকার যে অক্সিজেন, এখানকার যে অক্সিজেন, এখানকার যে অক্সিজেন, এই অক্সিজেনগুলা কি করবে, এই অক্সিজেনগুলা ওই যে পানির সাথে যুক্ত হইয়া, পানির মধ্যে 3 অণু পানি নেওয়া হয়েছে এখানে আর্দ্র বিশ্লেষণ করার জন্য, ওই পানির সাথে যুক্ত হইয়া দেখো 3 অণু হাইড্রোজেন পারক্সাইড তৈরি হবে, আর কিন্তু ওই পাশে গ্লাইকোজাল তৈরি হয়েছে। মানে এখানে এই যে দেখো CHO CHO, এই যে CHO CHO, হ্যাঁ, আর 3 অণু পানি, এই যে একটা করে অক্সিজেন অবশিষ্ট ছিল, সে একটা করে অক্সিজেন 3 অণু পানির সাথে যুক্ত হয়ে পানির সাথে যুক্ত হয়ে পানির কি হয়েছে, পারক্সাইড তৈরি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম জটিল এবং কঠিন জৈব যৌগের বিক্রিয়া সমূহ পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।